গ্রান্ট ইন এইড বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বকেয়া ডিএ হিসাবের নির্দেশ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের ইউনিভার্সিটি ব্রাঞ্চ 6 এপ্রিল 2026-এ স্টেট এইডেড বা গ্র্যান্ট ইন এইড বিশ্ববিদ্যালয়গুলির কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত রাজ্য সরকারের অর্থ দফতরের 998 নাম্বার মেমোর নির্দেশিকাকে মান্যতা দিয়ে এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেখানে 2016 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ বা ডিআর এর পুঙ্খানুপুঙ্খ হিসাব চাওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয় স্তরের কর্মীদের দীর্ঘদিনের পাওনা মেটানোর কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। রাজ্য সরকারের অর্থ দপ্তরের পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলিকে তাদের অধীনস্থ কর্মীদের বেতনের হিসাব নিকাশ করে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই নির্দেশিকা কার্যকর করতেই উচ্চশিক্ষা দপ্তরের ইউনিভার্সিটি ব্রাঞ্চ এই নতুন বিজ্ঞপ্তিটি জারি করেছে। ডিডিও বা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের উদ্দেশ্যে বেশ কিছু সুনির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। 1. প্রতিটি কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীর বেতন সংক্রান্ত তথ্য, বিশেষ করে পে অ্যালাউন্সের বিস্তারিত বিবরণ একটি নির্দিষ্ট এক্সেল শিটে নথিভুক্ত করে জমা করতে হবে। 2. এই হিসাব নিকাশ কোনোভাবেই আনুমানিক ভিত্তিতে করা যাবে না। প্রতিটি কর্মীর সার্ভিস বুক এবং সংশ্লিষ্ট মাসের অ্যাকুইটেন্স রোল থেকে তথ্য মিলিয়ে নির্ভুলভাবে হিসাব প্রস্তুত করতে হবে। 3. বিজ্ঞপ্তিতে 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতা এবং পেনশনারদের ক্ষেত্রে ডিয়ারনেস রিলিফের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। গত 5 ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক নির্দেশের পর রাজ্য সরকার বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মেটানোর সিদ্ধান্ত গ্রহণ করে। পূর্বে এই বকেয়া অর্থ 2টি কিস্তিতে দেওয়ার কথা থাকলেও পরে 28 মার্চ 2026-এ রাজ্য সরকার জানায় যে 2016 থেকে 2019 সালের বকেয়া দিয়ে একটিমাত্র কিস্তিতেই মেটানো হবে। সেই বৃহত্তর প্রক্রিয়ার অংশ হিসাবেই এখন সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীদের বকেয়া হিসাব করার জন্য এই ডেটা সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই নতুন নির্দেশিকার ফলে গ্রান্ট ইন এইড বিশ্ববিদ্যালয়গুলির কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। প্রথমত, ডিডিওদের মাধ্যমে সরাসরি সার্ভিস বুক এবং অ্যাকুইটেন্স রোল যাচাই করার ফলে পাওনা অর্থের হিসাবে কোনো ত্রুটি থাকার সম্ভাবনা একেবারেই দূর হবে। দ্বিতীয়ত, সঠিক হিসাব সময়মতো জমা পড়লে রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষে প্রয়োজনীয় ফান্ড বা তহবিলের অনুমোদন দেওয়া অনেক সহজ হবে। এর ফলে যোগ্য কর্মীরা তাদের ন্যায্য বকেয়া অর্থ নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে বা জিপিএফ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যারা কোষাগার বা ট্রেজারির মাধ্যমে পেনশন পান, তাদের বকেয়া অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সামগ্রিকভাবে এই পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে অনেকটাই সাহায্য করবে। উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়গুলির জন্য বকেয়া ডিএ সংক্রান্ত হিসাব সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও রাজ্যের অন্যান্য বিদ্যালয় বা গ্রান্ট ইন এইড সংস্থাগুলির জন্য এখনো পর্যন্ত কোনো আলাদা বিজ্ঞপ্তি বা গাইডলাইন প্রকাশিত হয়নি। তবে প্রশাসনিক মহলের জোরালো ধারণা, বিশ্ববিদ্যালয়গুলির তথ্যাবলী সংগ্রহের কাজ সুচারুভাবে সম্পন্ন হলে খুব শীঘ্রই বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে অনুরূপ নির্দেশিকা প্রকাশ করা হবে। এতে রাজ্যের হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী অচিরেই উপকৃত হবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি কার্যকর বলে মনে হলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে,
কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।